নাও কালকে আমরা স্টার্ট করেছিলাম ভার্টিব্রেটা গ্রুপটা। ফার্স্ট টপিকের মধ্যে হচ্ছে সাইক্লোস্টোমেটা। Cyclostomes are jawless vertebrates. They are characterized by having an elongated eel-like body, circular mouth, slimy skin, and are scaleless. তাহলে এগুলো কেমন থাকে? এই জীবগুলো জলেস মানে চবাল থাকে না, জবড়া থাকে না, জটা থাকে না, এবং লম্বা সরু যেরকম ইল মাছ হয় সেরকম বডি থাকে, মুখটা গোল থাকে, ইউ ক্যান সি দ্য পিকচার, সামনের দিকে একটু গোল থাকে, আর স্কিনটা স্লাইমি। স্লাইমি মানে একদম প্লেন থাকে, চ্যাপচেপে, যেরকম মাগুর মাছ, ঠিক আছে। এবং এদের কোনো স্কেলস থাকে না, মানে যেরকম উপরে মাছের স্কেল থাকে বা সাপের খোলস থাকে যেরকম, ওই রকম কিছুই থাকে না। দে আর ectoparasites or borers of other vertebrates. তো এদেরকে ectoparasites or borers of other vertebrates বলা হয়। borers মানে হচ্ছে যারা, বোরিং মানে হয় গর্ত করা, এরা কাদার মধ্যে গর্ত করে ঢুকে যায় এরা। পেট্রোমাইজন যেটাকে ল্যাম্প্রে বলা হয়, অ্যান্ড মিক্সিন বা হ্যাগফিশ বলা হয়, এটা কিছু এক্সাম্পলস আছে। নেক্সট, পাইসেস। দিজ আর ফিশ। দে আর এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক অ্যানিমালস। এক্সক্লুসিভ মানে পুরোপুরি এরা জলে থাকে। Their skin is covered with scales বা প্লেটস। এদের উপরে, চামড়ার উপরে স্কেলস, মানে যেটা আমরা আঁশ বলি, মাছের আঁশ নিশ্চয়ই তোরা দেখেছিস, সেগুলো বলা হয় স্কেলস বা প্লেটসও থাকে কিছু কিছুতে। দে অবটেন অক্সিজেন ডিজলভড ইন ওয়াটার বাই ইউজিং গিলস। গিলসের সাহায্যে তারা অক্সিজেন নেয়। দ্য বডি ইজ স্ট্রিমলাইন্ড অ্যান্ড আ মাস্কুলার টেল ইজ ইউজড ফর মুভমেন্ট। স্ট্রিমলাইন্ড মানে কি, সামনে আর পিছন থেকে একটু সরু থাকে, মাঝখানটা একটু মোটা থাকে, যাতে ওরা জলটাকে ইজিলি কেটে মুভ করতে পারে। এবং টেলটা কেমন থাকে? মাস্কুলার, মানে অনেকগুলো মাসলস টেলে থাকে যেটাতে ওরা মুভ করতে সুবিধা হয়। দে আর কোল্ড ব্লাডেড অ্যান্ড দেয়ার হার্টস হ্যাভ অনলি 2 chambers, আনলাইক দ্য ফোর দ্যাট হিউম্যানস হ্যাভ। তা আমাদের যেরকম মানুষদের 4টে চেম্বার থাকে, 4 chamber হার্ট থাকে, এদের 2 chamber হার্ট আছে। অ্যান্ড দে আর কোল্ড ব্লাডেড, মানে এদের টেম্পারেচারটা কিন্তু ভ্যারি হয় না। আমাদের বডি টেম্পারেচারটা একই রকম থাকে, ওদের কিন্তু অ্যাডজাস্ট, ওদের ভ্যারি করতে থাকে কিন্তু। দে লে এগস। উই ক্যান থিঙ্ক অফ ম্যানি কাইন্ডস অফ ফিশ, সাম উইথ স্কেলিটনস মেড এন্টায়ারলি অফ কার্টিলেজ, সাচ অ্যাজ শার্কস। কিছু কিছু পুরো কার্টিলেজ দিয়ে তৈরি থাকে, যেরকম শার্ক। কার্টিলেজ হচ্ছে মানে সফট বোন, যেটা বলতে পারি, খুবই নরম বোন, যেরকম আমাদের কানে থাকে, নাকে থাকে। অ্যান্ড সাম উইথ দ্য স্কেলিটন মেড অফ বোথ বোন অ্যান্ড কার্টিলেজ। আর কিছু হাড় আর কার্টিলেজ দুই দিকেই তৈরি থাকে, যেমন টিউনা বা রহু মানে রুই মাছ যেটা বলি আমরা, ওইগুলো। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, ম্যান্ডারিন ফিশ, অ্যাংলার ফিশ, এগুলো ডেকোরেটিভ পিসেস, এগুলো লায়ন ফিশ। তারপরে এটা স্টিংরে দেওয়া আছে, ইলেকট্রিক রে, স্টিংরে, এটা সামুদ্রিক মাছ। আর এটা ডগ ফিশ বা স্কলিটন বলা হয়। আরো কিছু মাছ দেওয়া আছে, জি, রুই মাছ যেটা রৌ বলি, লেবিও রোহিলা, এগুলো একটা সাইন্টিফিক নেম। লেবিও রোহিটা সাইন্টিফিক নেম। সি হর্স, মেল হিপোক্যাম্পাস, এটা হচ্ছে এক্সোকোইটাস, ফ্লাইং ফিশ বলা হয়। আর এটা অ্যানাবাস, হ্যাঁ, কই মাছ মতনই দেখতে। ক্লাইম্বিং পার্চ, হ্যাঁ, কই মাছ এগুলো, যেটা বাংলায় কই বলি। নেক্সট, অ্যামফিবিয়া। These animals differ from the fish in the lack of scales. এগুলো মাছ থেকে আলাদা, কারণ এদের স্কেলস থাকে না। In having mucus glands in the skin, এবং এদের স্কিন, চামড়ার উপরে মিউকাস গ্ল্যান্ডস থাকে। গ্ল্যান্ড মানে গ্রন্থি, আর মিউকাস মানে লারা, যেরকম আমাদের কফ জমে, সর্দি জমে, লালপাল থাকে, ঠিক ওই রকম। যদি কোনো বড় ব্যাংকে দেখবে উপরে চামড়াটা চকচক করে, লালপাল পানি থাকে, দেখলেই বোঝা যায়, ঠিক ওই রকম। ওদের ওই গ্ল্যান্ডসের জন্যই ওদের স্কিনটা ওই রকম থাকে। And a 3-chambered heart. তাহলে amphibians-দের 3-chambered heart থাকে। They also lay eggs. These animals are found both in water and on land. সেজন্য এদেরকে amphibians বলা হয়। জলে, মাটি দুই জায়গায় থাকে। Frogs, toads and salamanders are some examples. এগুলো কিছু এক্সাম্পল দেওয়া আছে। তারপর রেপটিলিয়া, reptiles কথা থেকে এসছে।
These animals are cold-blooded, have scales and breathe through the lungs. তা cold-blooded এদের স্কেলস থাকে, উপরে হার্ড কভারিং থাকে। সাপের নিশ্চয়ই স্কেল খোলস দেখি যে অনেকবার তারা ছাড়ে মাঠে মাঠে দেখা যায়। ক্যামেলিয়নের উপরে হার্ড কভারিং থাকে, টার্টলে থাকে, টর্টয়েজে থাকে, লিজার্ডে আছে, আর লাংস দিয়ে এরা নিঃশ্বাস নেয়। While most of them have a 3-chambered heart, বেশিরভাগ 3 chamber থাকে। Crocodiles have 4 heart chambers. Crocodiles আমাদের মতন 4টে চেম্বার থাকে। They lay eggs with tough coverings and do not need to lay their eggs in water. এদের ডিমগুলো এরা ডিম পাড়ে এবং ডিমের খোলাটা কিন্তু হার্ড থাকে। Unlike amphibians, দের কিন্তু they lay eggs কিন্তু ওদের কভারটা সফট থাকে। ঠিক আছে, এদের কভারগুলো কিন্তু সফট থাকে। Snakes, turtles, lizards and crocodiles fall in this category. এগুলো রেপ্টিলিয়া গ্রুপের মধ্যে পড়ছে। Next, aves. These are warm-blooded animals and have a 4-chambered heart. এগুলো warm-blooded এবং 4-chambered heart থাকে। They lay eggs, ডিম পাড়ে। There is an outside covering of feathers, বাইরে পাখা থাকে, and 2 forelimbs are modified for flight. আমাদের 4 limbs থাকে। পায়ে দুটোকে বলা হয় হাইন্ড লিম্বস, হাত দুটোকে ফোর লিম্বস বলা হয়। তা ওদের যে 4 limbs মানে হাতের জায়গায় ওটা কি উইংস হয়ে যায়, পাখা হয়ে যায়। পা দুটো থাকে কিন্তু হাতগুলো 4 limbs গুলো পাখা হয়ে যায়। দে ব্রিথ থ্রু লাংস। অল বার্ডস ফল ইন দিস ক্যাটাগরি। সব পাখিগুলো কিন্তু এই ক্যাটাগরি। তা ওদের হাতের জায়গায় কি থাকে, পাখা থাকে, উইংস থাকে। হোয়াইট স্টক, সব সাইন্টিফিক নেমগুলো দেওয়া আছে নিচে। অস্ট্রিচ আছে, মেল টাফ ডাক, স্প্যারো, পিজন, ক্রো, অনেক আছে। লাস্ট আমরা চলে আসছি ম্যামেলিয়া। এটা কথা এসছে ম্যামলস থেকে। ম্যামলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস উইথ 4-chambered hearts. They have mammary glands for the production of milk to nourish their young. Mammary glands ফিমেলদের থাকে যেখানে মিল্ক প্রোডাকশন হয়, যেটাতে ওরা বেবিসকে ফিড করে। Their skin has hairs as well as sweat and oil glands. চামড়াতে চুল থাকে, লোম থাকে, এবং সোয়েট আর অয়েল গ্ল্যান্ডস থাকে যেখান থেকে ঘাম বেরোয় এবং কিছু অয়েল সিক্রিট হয় যেগুলো এজের সঙ্গে হয়। তার জন্য আমাদের টিম্পলস হয় অনেকজনাতে। যাদের অয়েলি স্কিন বেশি থাকে ওদের পিম্পলের প্রবলেম থাকে, আর ওইগুলো বিকজ অফ অয়েল গ্ল্যান্ডস অনলি, যাদের বেশি সিক্রেশনটা হয়। মোস্ট ম্যামলস ফ্যামিলিয়ার টু আস প্রডিউস লাইভ ইয়াং ওয়ান্স। তো বেশিরভাগ যেগুলো ম্যামলসগুলো আমরা জানি তাহলে জ্যান্ত বাচ্চাদেরকে জন্ম দেয়। However, a few of them like the platypus and the echidna lay eggs. কিছু কিছু ম্যামলস আছে যেমন প্ল্যাটিপাস আছে, একিডনা আছে, এটা মার্ক করে রাখবে, এরা ডিম পাড়ে। অ্যান্ড কিছু কিছু আছে ক্যাঙ্গারুজ গিভ বার্থ টু ভেরি পুয়ারলি ডেভেলপড ইয়াং ওয়ান্স। ক্যাঙ্গারুদের বাচ্চাগুলো না খুব মানে বাজে অবস্থায় জন্ম হয় সবসময় ওদের, মানে দে আর ভেরি ভেরি উইক। সাম এক্সাম্পলস আর শোন ইন ফিগার 7.26। এই যে দেওয়া আছে এখানে, ওয়েল আছে, ক্যাট, হিউম্যান, র্যাট, ব্যাট, ফর এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এরপরে আরেকটা একটু এটা পড়ে নেব। ক্যারোলাস লেনাস বা কার্ল ওয়ান লেনে বলা হয় ওনাকে, was born in Sweden and was a doctor by profession. He was interested in the study of plants. তো ইনি গাছপালাতে খুব ইন্টারেস্ট ছিল এনার। At the age of 22 he published his first paper on plants. প্রথম পত্রিকা উনি রিলিজ করেছিলেন। While serving as a personal physician of a wealthy government official, he studied the diversity of plants in his employer's garden. তা উনি একটা খুব ধনী সরকারি অফিসার ছিল, ওনার পার্সোনাল ফিজিশিয়ান ছিল, মানে পার্সোনাল ডাক্তার বলতে পারো। সেই সময় ওনার বাগানে বিভিন্ন রকম যে গাছ ছিল তার উপর উনি কিন্তু স্টাডি করেছিলেন। Later he published 14 papers and also brought out the famous book Systema Naturae, from which all fundamental taxonomical researches have taken off. তারপরে উনি 14টা পেপার বার করেছিলেন, তার মধ্যে একটা বুক আছে সিস্টেমা ন্যাচুরে, যার মধ্যে ফান্ডামেন্টাল ট্যাক্সোনমিক্যাল রিসার্চেস। ট্যাক্সোনমিক্যাল এটা পরে তোরা পড়বি, হোয়াট ইজ ট্যাক্সোনমি এগুলো পড়বি, যেটা কিভাবে নাম টাম করা হয় গাছের, তার উপরে রিসার্চ ব্যাপারে লেখা আছে। His system of classification was a simple scheme for arranging plants so as to be able to identify them again. তাই আমরা তখন এই যে চ্যাপ্টারে অ্যানিমালস ব্যাপারে পড়েছিলাম, তো ওনার যে সিস্টেম ছিল যে প্লান্টসকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, সাজিয়ে লিখব, সেটা কিন্তু খুব সোজা ছিল।
এবং আইডেন্টিফাই চিনতেও খুব সহজ ছিল শেখার মধ্যে। এখানে একটা চার্ট আছে যেটা এতক্ষণ আমরা পড়েছি, হোয়াট এভার উই হ্যাভ স্টাডিড টিল নাও। সেখানে অ্যানিমালসের মধ্যে দুটো ভাগ, সেলুলার লেভেল, টিস্যু লেভেল অর্গানাইজেশন, তার মধ্যে পরিফেরা আছে, আর টিস্যু লেভেলে আবার এখানে আছে আলাদা, মানে হোয়াট এভার উই হ্যাভ স্টাডিড ওটাকে এখানে চার্ট ফর্মে দেওয়া আছে, এটা একটু পড়ে রাখা ভালো। ভার্টিব্রেটার মধ্যে যেটা কালকে পড়লাম, জলেস, এক্সোস্কেলিটন, গিলস থাকে লার্ভাতে, এটা একটু পড়বে। 7.6টা আমরা নেক্সট ক্লাসে করব।